অনেকে আবার ইলেকট্রিক দোতরা চাই। এখন বর্তমান সব দোতরাগুলো ইলেকট্রিক, যেমন আমরা গিটারে কট টু কট জ্যাক ঢুকাইলেই আপনার টোনটা আউটপুটে চলে যায়। এখানে যখন আমি জ্যাকটা ঢুকাই দেবো তখন সাউন্ডটা আউটপুটে চলে। গিটার বা এই যে বেঞ্জু, অনেকে বেঞ্জু বাজায়, কেলেলে বাজায়, এগুলোকে যেমন গিটার যেমন আউটপুটে দিয়ে যায় কটটা ঢুকানোর সাথে সাথে, ঠিক এই দোতরাটা তাই। এখানে আগে যেমন মানুষ কি করতো, মাইক্রোফোনে খুঁটিতে দিয়ে দিত, মানে স্ট্যান্ডে এরা খুঁটিতে দিয়ে বাজাইতো। এই টোনটা কিন্তু আপনার একটু কেস ক্ষমতা একটু কম হয়। আর যখন আমি এখান থেকে দেবো তখন ডাইরেক্ট আমার টোনটা ভিতর থেকেই আউটপুটে দিয়ে দেবো। এটাকে আমরা কি করি, ক্লাম সিস্টেম করে আমরা এই ভিতরে এই সোজা বসাই দিই, চামড়া ছাড়া আপনার হাফ ইঞ্চি নিচেই বসাই দিই, ক্লাম করে বসাই দিলে যখন আমি এখানে এর এর নিচের থেকে আবার এই তার সিস্টেম করে আমরা এই সকেটে লাগাই দিই। দেওয়ার পরে যখন আমি স্ট্রোকগুলো করবো তখন এই টোনটা এই ক্যাচ করে আউটপুটে বেরোবো। অনেকে নিম কাঠের কথা বলে, নিম কাঠ তাদের মানে যারা কাস্টমার তাদের চাহিদা অনুযায়ী কাঠটা আমরা সিলেক্ট করি, তবে ম্যাক্সিমাম কাঠগুলো কাঁঠাল কাঠে যায়। আর কাঁঠাল কাঠের কাঠটা হচ্ছে ভালো হয়, দেখতেও ভালো লাগে, ফাইবারগুলো দেখতে ভালো লাগে, এবং যত দিন যাবে তত এর একটা কালার আসে, খয়েরি কালার, এবং টোন হয় ভালো। এছাড়া গামারি কাঠ দিয়ে তৈরি করা হয়, গামারি কাঠ, ওই কাঠটা হয় কি চুল ফাটা ফাটে, যার কারণে ওটা দিয়ে আমরা করি না। এবং নরম কাঠ, একটা দোতরা বানাইতে সময় সর্বনিম্ন 15 দিন, আর যদি 1 মাস হয় সেই ক্ষেত্রে ভালো হয়, কারণ এটা তাড়াহুড়া করে কাজ করা যায়, ধীরে ধীরে কাজ করতে হয়। কাজ কিছুক্ষণ করলাম, আবার একটু রেখে দিলাম, আবার এসে একটু করলাম, এইভাবে এক কাজ হচ্ছে 5-6 ঘন্টা কাজ করলে সেই জিনিসটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। অল বাংলাদেশে বিভিন্ন, আমি আবার এই ফেসবুকে আমি এটা সার্কুলার, এক কথা বিজ্ঞাপন বলা যায়, ফেসবুক থেকে যারা দেখে, যারা দোতরা প্রিয় বন্ধুরা আছে, ওনারা অনেক সময় আমার দোতরা, যেমন আজকেও আমি সকালবেলা একটা পোস্ট দিয়েছি, ওখান থেকে একজন আমাকে ফোন করছে, আমি নাম্বার দিয়ে দিই যে আপনাদের যদি ভালো মানের দোতরা প্রয়োজন হয় অবশ্যই আপনার নাম্বারে যোগাযোগ করবেন। তারা সরাসরি এসে নিয়ে যেতে পারে, অথবা আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যম দিয়েও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দিতে পারি। পার্শ্ববর্তী দেশ যেমন ইন্ডিয়াতে আমি কিছুদিন আগে একটা দোতরা দিলাম। আমি বাজানোটা শিখছি, দোতরা বা একতারা, এবং আমি আরেকটা যন্ত্র তৈরি করি সেটা, এবং আমরা নিজেও বাজাই, সেটা হচ্ছে খমক, যেটা হচ্ছে আপনার এই যে এখানে রেখে বাজাইতে হয়। এই খমকটা আমি তৈরি করি, এটা হচ্ছে অ্যাভেলেবেল থাকে না, এটা যদি কোনো কাস্টমার, কারণ ওটা খুবই কম, কাস্টমারও কম এবং ওর কাজটাও কম, যেহেতু খোদাইয়ের কাজ করতাম, কাঠের খোদাইয়ের কাজ করতাম, এবং আমার বাবা কাঠের কাজ আমি দেখতাম, কিন্তু তখন আমি ছোট, বাবা চলে গেছেন এপার ছেড়ে ওপারে, বাবার ওটা দেখে আমার ভিতর কাজ করতো যে আমি হয়তো বা পারবো। অনেক সময় কাস্টমার চাই এই পাখিটা এরকম সোজা না হয়ে লেজটা এরকম থাকবে, এই যে পাখির মাথাটা এদিকে আছে, ওনারা চাই যে উল্টো দিকে হবে। আবার অনেকেই চাই, এই মাঝে একটা দোতরা দিলাম যে এখান থেকেই পাখিটা লেজ হয়ে পাখির ঠোঁটটা এসে লাগবে এখানে, এটা হচ্ছে কাস্টমার চাহিদা। তবে এটা হচ্ছে যে আধুনিক যন্ত্র হিসেবে যে দোতরার জনক, সেটা অবিনাশশীল, কানাইলাল শীল, বিকাশ চন্দ্র শীল, ইনাদের ঘরনার যে দোতরাটা আধুনিক যন্ত্র হিসেবে এই যে মডেলটা দেখছেন, এই মডেলের দোতরাগুলোই মূলত চাহিদা বেশি। এবার একটু